চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা কতটুকু? এই পাহাড়ে উঠতে আপনাকে কি পরিমাণ সময় প্রয়োজন হবে এবং কিভাবে উঠবেন, কোন রাস্তা দিয়ে উঠবেন এবং কোন রাস্তা দিয়ে নামবেন, ওঠা এবং নামার সময় আপনারা কি কি দেখতে পারবেন এবং চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় কি অবস্থিত সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমাদের নতুন বাজার বাজার কমিটি থেকে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। তো আজকে আমরা যাব চট্টগ্রাম জেলার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চন্দ্রনাথ পাহাড়ে কিভাবে যাবেন এবং চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে আপনারা কি কি দেখতে পারবেন এবং কিভাবে পাহাড়ে উঠবেন এবং পাহাড়ে ওঠার সময় কি কি আপনাদের চোখে পড়বে। তো আমরা সবাই কিন্তু বাসে উঠে গেছি। বাসে ওঠার পর এখন আমাদের বাসটা ছেড়ে দেবে। এই পর্যায়ে বাস ছাড়ার পূর্বে কিন্তু আমাদের একটু দোয়া করে নেওয়া হচ্ছিল। দোয়া করার পর আমাদের বাসটা ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর আমরা সর্বপ্রথম যাব সীতাকুণ্ড। তো আমরা কিন্তু অলরেডি সীতাকুণ্ডতে চলে আসছি। সীতাকুণ্ডতে আসার পর এখান থেকে সিএনজি করে আমাদেরকে চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি যেতে হবে। তো এখান থেকে সিএনজি ভাড়া পড়বে পার হেড 20 টাকা করে। তো এখন আমরা এখানে চলে আসলাম। এখানে কিন্তু আপনারা লাঠি পেয়ে যাবেন। ফেরত দিলে কয় টাকা দিবেন পরে? 20 টাকা 40 টাকা দিলে ফেরত দিলে 20 টাকা ফেরত দিবেন। তার মানে 20 টাকা ভাড়া। মাহমুদুল, তোমার একটা আমার একটা রাসেল আমার একটা না? তিনটা লইব। আমারটা মোডেল লইন ভাই। আপনারা যারা চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি আসবেন তারা কিন্তু এখানে আসলেই কিন্তু লাঠি পেয়ে যাবেন। আপনারা 30 টাকা বা 40 টাকার বিনিময়ে কিন্তু লাঠি পাবেন। আবার যদি আপনারা লাঠিগুলা ফেরত দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 20 টাকা করে ফেরত দিয়ে দেওয়া হবে। তার মানে হচ্ছে লাঠির ভাড়া 20 টাকা বা 10 টাকা। তো আপনারা কিন্তু টাকার বিনিময়ে লাঠিটা পেয়ে যাবেন। আর লাঠিটা অবশ্যই আপনারা নিয়ে যাবেন, কেননা হচ্ছে পাহাড়ে যখন উঠবেন তখন ওঠার সময় যদি আপনার লাঠিটা প্রয়োজন নাও পড়ে, নামার সময় কিন্তু আপনার লাঠিটা অনেক ভালো একটা কাজ করবে। কারণ হচ্ছে নামার সময় অনেক ঢালু যেহেতু, সেক্ষেত্রে আপনাকে লাঠিটা কিন্তু অনেক সাপোর্ট দিবে। তো আমরা কিন্তু স্টার্ট করে দিলাম। তো এখান থেকে আমাদেরকে উঠতে হবে। তো চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা কিন্তু আপনাদেরকে বলা হয়নি। তো চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা কিন্তু অনেকেই অনেকভাবে বলে থাকেন। অনেকে বলেন 1050 ফিট, অনেকেই বলেন 1200 ফিট। এর অরিজিনাল উচ্চতা যদি আপনাদেরকে বলি, এর অরিজিনাল উচ্চতা হচ্ছে 1152 ফিট বা 1152 ফিট। তো সর্বপ্রথম আপনাদের সামনে এইরকম যদি দুইটা রাস্তা সামনে চলে আসে, সেক্ষেত্রে আপনারা দেখবেন হাতের বাম সাইডে যেই রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে। কেননা হচ্ছে আপনার হচ্ছে হাতের বাম দিয়ে আপনাকে উঠতে হবে। তো হাতের বাম সাইডের যে রাস্তাটা থাকবে সেই রাস্তা দিয়ে উঠতে থাকবেন। তারপর আবার যদি আরেকটা রাস্তা পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আবারও আপনাকে বাম সাইডের যে সিঁড়িগুলো রয়েছে সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে। কেননা হচ্ছে আপনার ওঠার রাস্তা একটা, নামার রাস্তা একটা। অনেকেই কিন্তু বলে থাকেন যে ওঠা এবং নামার রাস্তা একটা দিয়ে ওঠেন, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। তো আমাদের টিম মেম্বাররা যারা ছিল তারা কিন্তু উঠতেছিল। তো এখানে আমি অনেকটা উঠে পড়েছি। অনেকটা ওঠার পর এখান থেকে জাস্ট উপর থেকে একটু ভিউটা নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে দেখেন অনেকেই কিন্তু আসতেছে, অনেকেই উঠতে পারবে বলতেছে, অনেকে বলতেছে যে উঠতে পারবে না। তো দেখা যাক শেষ পর্যন্ত কে কে উঠতে পারে। তো আমরা কিন্তু অলরেডি কিন্তু 20% উঠে পড়েছি। এটা যেহেতু আপনার 1152 ফিট উচ্চতা। তো আমরা যদি ঘুরে ঘুরে উঠি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা 1500 ফিট পর্যন্ত উচ্চতা হয়ে যাবে। তার মানে হচ্ছে 1500 ফিট রাস্তা কিন্তু আমাদেরকে উঠতে হবে। তো এখানে দেখেন মাঝে মাঝে অনেক খাড়া খাড়া সিঁড়ি রয়েছে, মাঝে মাঝে অনেক নিচু সিঁড়ি রয়েছে। তো আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব। ভিডিওটা যদি একটু বড় হয় তারপরে কিন্তু আপনি এই ভিডিও থেকে চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে বা চন্দ্রনাথ মন্দিরে যেতে হলে আপনাকে কি কি করতে হবে সবকিছু সম্পর্কে একটা টোটাল একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদের ভ্রমণ গাইড হিসাবে এই ভিডিওটা কাজে লাগতে পারে। তো আমরা কিন্তু মোটামুটি অনেকটা চলে আসছি। একটু পর পর আসার পর দেখতে পাবেন এইরকম কিন্তু বেঞ্চের মতো করে তৈরি করে রাখা হয়েছে। কেননা হচ্ছে যারা পাহাড়ে উঠবে তাদের বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাগুলো মূলত তৈরি করা হয়েছে। তো আমরা কিন্তু আস্তে আস্তে উঠতেছি, দুষ্টামি করতেছিলাম আর উঠতেছিলাম। ডাইরেক্ট খারাটা
10 থেকে 15 মিনিট আপনারা ওঠার পর এইরকম রাস্তা পেয়ে যাবেন। একটা দেখবেন হাতের ডানে চলে গেছে, একটা হাতের বাম পাশে চলে গেছে। এই হাতের ডানে যে রাস্তাটা চলে গেছে এটা মূলত হচ্ছে নামার রাস্তা। এটা দিয়ে আপনি উঠতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু কষ্ট বেশি করা লাগবে। এই পাশে হাতের বাম পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা মূলত হচ্ছে ওঠার রাস্তা। তো আমরা হাতের বাম পাশ দিয়ে চলে আসলাম, বা পশ্চিম সাইডে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। আর যদি আপনি হাতের ডান সাইড দিয়ে চলে যান তাহলে কিন্তু পাহাড়ের সম্পূর্ণ সৌন্দর্যটা আপনার দেখা হবে না। তো তাই আমরা বাম পাশ দিয়ে চলে আসলাম। বাম পাশ দিয়ে আসার পর আমার কিন্তু বানরের সাথে দেখা হয়ে গিয়েছিল। দেখেন এই যে বানর দেখতে পাচ্ছেন কি করতেছিল। তো বানর যদি হাতে যদি কোনো খাবার থাকে তাহলে কিন্তু ছোঁ মেরে নিয়ে যায়। আমরা কিন্তু মোবাইলটা অনেক শক্ত করে ধরে রেখেছিলাম যাতে করে ছোঁ মারলেও যাতে আমাদের মোবাইলটা না নিতে পারে। মোবাইল নিয়ে গেলে কিন্তু সমস্যা। তো উপরে কিন্তু 2-3টা বানর ছিল, দেখেন ওইগুলো কিন্তু দুষ্টামি করতেছিল। দেখেন কি অবস্থা, উপর থেকে ময়লাগুলো ফেলে দিচ্ছিল। তো আমরা তাড়াতাড়ি করে সরতেছিলাম। এই পাশে দেখেন আমাদের একটা চাচা ছিল, সেই চাচাই কিন্তু এই বয়সেও কিন্তু পাহাড় ট্রেডিং করতেছে ভালোই। তো নিচে দেখেন আমাদের মেম্বাররা কিন্তু আসতেছে আস্তে আস্তে, কি পরিমাণ খাড়া আপনারা চিন্তা করেন। ভিডিওতে যে এরকম দেখতেছেন এইরকম খাড়া। এখানে অবশ্যই আপনারা সতর্কভাবে উঠবেন, কেননা হচ্ছে যদি কোনো হার্টের রোগী থাকেন সেক্ষেত্রে কিন্তু তার প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনি অবশ্যই যাদের এনার্জি আছে তারা আসবেন, আর যাদের এনার্জি কম তারা আসবেন না এখানে। আর যাদের হার্টের প্রবলেম আছে তারা আসবেন না। পাহাড়ে উঠতে উঠতে যখন ক্লান্ত হয়ে যায় তখন এখানে জাস্ট একটু শুয়েছিলাম, শুয়ে একটু রেস্ট নিলাম। এখানে প্রচন্ড পরিমাণে বাতাস ছিল, সেই কারণে কিন্তু আমি শুয়ে অনেক ভালো একটা ফিল পাচ্ছিলাম। এখন একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা, আবার শুরু করবে হাঁটা। খুব বাতাস, খুব ভালো লাগতেছে ভাই। এখানে অনেক বাতাস, প্রচন্ড বাতাস, বাতাসের কারণে অনেক ভালো লাগতেছে, তাই একটু বিশ্রাম নেওয়া। এইখানে যাদের ফুল এনার্জি আছে তারাই একমাত্র আসবেন, আর যাদের এনার্জি নাই বা হার্টের রুগী আছেন তারা এখানে আসবেন না, তাহলে কিন্তু স্ট্রোক করে মারা যেতে পারেন। একদম একদম খারাপ। দেশি অবশেষে আমরা কিন্তু 60% পাহাড়ে উঠে পড়েছি। তো এখানে কিন্তু দুইটা মন্দির ছিল। তো যারা সনাতন ধর্মী অবলম্বী রয়েছেন তাদের উপাসনালয়। তো আমরা জাস্ট এখানে সৌন্দর্যতা দেখার জন্য আসছি, আমরা মন্দিরে যাব না। তো এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। যদি কুয়াশাটা না থাকতো তাহলে কিন্তু আরো স্পষ্ট বোঝা যেত। তো যেহেতু সকালবেলা আমরা রওনা করেছি, তো সকাল সকালই উঠতেছিলাম। তো সকাল সকাল ওঠার জন্য আরেকটা প্লাস পয়েন্ট হয়েছে আমাদের, যেটা হচ্ছে আমাদের কিন্তু গরম লাগেনি ওই লেভেলের। তো হচ্ছে আমরা খুব ভালোভাবে উঠতে পেরেছি। তো দুপুরবেলা যদি আপনারা উঠেন বা 10টার পরে যদি উঠেন সেক্ষেত্রে আপনারা ভিউটা ভালো পাবেন, কিন্তু আপনাদের শারীরিকভাবে পরিশ্রমটা কিন্তু একটু বেশি হবে। ও পেয়ারা, পেয়ারা কত করে এগুলা? একটা 20 টাকা প্লেট। আর শশা একটা দিয়ে দুটো বানাইছেন? খালা কেন ভাই, উলু ভাই লেগে আছে। এই যে আমার ভাইরা খাচ্ছে, আমি এখন খাবো। তাড়াতাড়ি খাই না। ফাইনালি আমরা পাহাড়ের একদম চূড়ায় চলে আসছি। সেই কারণেই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম, কেননা হচ্ছে এখানে আরো অনেক কার্যক্রম রয়েছে আমাদের। এখানে অনেক ফটো সেশন করব আমরা। ফাইনালি
ফাইনালি মিশন কমপ্লিট। ও ফাইনালি কিন্তু আমরা পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হয়েছি। তো আমাদের এখানে উঠতে 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। তো একটানা যদি আমরা উঠতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় লাগতো আরো অনেক কম। তো আপনারা যদি একটানা উঠতে পারেন তাহলে কিন্তু 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা যেহেতু রেস্ট নিয়েছি, ফটো সেশন করেছি, ছবি তুলেছি, আরো অনেক কিছু করেছি, দুষ্টামি করেছি। ফাইনালি মিশন সাকসেসফুল। মামাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্লেস দেখানোর জন্য। তোমরা যে এত পরে আসছো, আমিও তো আসছি বেটা। ওই দিক দিয়ে ঘুরেছি মামা। কে আইছো এত পরে? ফেরাস ক্রসে গেছে। আমরা আইছি 45 মিনিট আগে। ওই জায়গায় একটু না হ্যাঁ যেতে না। একটু রেস্ট নিছি। চন্দ্রনাথ মন্দির। সাথে ছোট ভাইরা ছিল, তো সেই কারণে কিন্তু ছোট ভাই অনেক দুষ্টামি করতেছিল, বলতেছিল যে নোয়াখালী চলে আসছি। তো সে কিন্তু জানে সবকিছু, এরপরে দুষ্টামি করতেছিল। তো উপর থেকে আমরা জাস্ট পাহাড়ের ভিউটা নিচ্ছিলাম। তো দেখেন পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগতেছিল। কুয়াশার কারণে কিন্তু আমরা সৌন্দর্যটা চোখে দেখতে পারতেছি, কিন্তু আপনারা ক্যামেরার মধ্যে কিন্তু কুয়াশার জন্য সেই সৌন্দর্যটা উপলব্ধি করতে পারতেছেন না হয়তোবা। তো এটা হচ্ছে নামার রাস্তা। তো আমরা নামার রাস্তা দিয়ে কিভাবে নামবো এবং কতটুকু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে নামার সময়, সবকিছু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এখন ফাইনালি আমরা সবকিছু দেখা শেষ। আমরা চূড়ার মধ্যে এখন ফটো সেশন করে এখন কিন্তু নেমে যাব। তো চলুন আমাদের সাথে যাওয়া যাক। তো আমাদের চন্দ্রনাথ মন্দিরের যে চূড়া রয়েছে, চূড়াতে সবকিছু কার্যক্রম শেষ। তো এখন আমাদেরকে নামতে হবে। তো আমরা এখন নামবো। তো নামার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন এবং কিভাবে নামবেন এবং কোন রাস্তা দিয়ে নামবেন, চলুন সেটা আমরা সর্বপ্রথম জেনে নেই। আপনারা যারা চন্দ্রনাথ মন্দিরে উঠবেন, এটা হচ্ছে মূলত নামার রাস্তা। তো অনেকেই আছেন এই রাস্তা দিয়ে উঠেন, এই রাস্তা দিয়ে নামেন। তো এই রাস্তা দিয়ে যদি উঠেন তাহলে আপনাদের একটু কষ্ট বেশি হবে। আর হাতের বাম পাশের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে যদি উঠেন তাহলে কিন্তু আপনারা ওই পাশে আরো 2টা মন্দির রয়েছে, সেই 2টা মন্দির কিন্তু দেখতে পারবেন। আর এটা হচ্ছে মূলত নামার রাস্তা। তো একটা হচ্ছে ওঠার রাস্তা, একটা হচ্ছে নামার রাস্তা। স্থানীয়রা যা বলেছে আর কি, স্থানীয়দের কাছ থেকে আমরা যা শুনতে পেরেছি, তো এই নামার রাস্তাটা হচ্ছে অতিরিক্ত ঢালু, সেই কারণে কিন্তু এই নামার রাস্তা দিয়ে নামতে একটু কষ্ট হয় আমাদের। তাই আমরা ওই রাস্তা দিয়ে উঠবো, এই রাস্তা দিয়ে নামবো। যারা আসবেন তারা অবশ্যই স্থানীয় যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে উঠবেন। আর যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই বুঝতে পারবেন। আপনারা যখন আসবেন দেখবেন হাতের বামে একটা রাস্তা, ডানে একটা রাস্তা। ডানের রাস্তা দিয়ে না ঢুকে বামের রাস্তা দিয়ে ঢুকবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে সবকিছু দেখে আবার এই রাস্তা দিয়ে নামতে পারবেন। চন্দ্রনাথ মন্দির থেকে নামার পরেই আপনারা একটা দোকান পেয়ে যাবেন, অনেকগুলো দোকান রয়েছে ওইখানে আপনারা ইকো পার্কে যাওয়ার রাস্তাও পেয়ে যাবেন। তো আমরা ইকো পার্কে যাব না, তো আমরা এখন সরাসরি নেমে যাব, যেহেতু আমাদেরকে আরও কয়েকটা প্লেসে যেতে হবে আজকের দিনের ভিতরে। তো দেখেন এখানে পাহাড়ি রাস্তা, এদিক দিয়ে কিন্তু কোনো সিঁড়ি নেই, তো এদিক দিয়ে আমাদেরকে নামতে হবে। তো নামার পর আমরা এখানে আরও খাড়া অনেকগুলো সিঁড়ি পাবো, যেহেতু মাত্র নামা শুরু করেছি। তো আমাদেরকে 1152 ফিট রাস্তা কিন্তু নামতে হবে। তো দেখেন রাস্তার কি অবস্থা। এই দিক দিয়ে বৃষ্টির দিনে কিন্তু নামা আসলেও পসিবল না। দেখেন কি অবস্থা, কতটুকু ঢালু। এ পর্যায়ে কিন্তু তারা নামতে নামতে অনেক দুষ্টামি করতেছিল। তারপর বলতেছিলাম তোমরা যা ইচ্ছা তা বলতে পারো, কিন্তু তোমাদের একটা ভয়েসও থাকবে না। তো
তো এখানে জাস্ট আমার ভয়েসটা আমি ঢুকিয়ে দেব, তো তারপর বলতেছে তো আমাদের এই কথাগুলো বলাই বৃথা হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু তাদের জীবিকার তাগিদে তারা কিন্তু তাদের কাজে যাচ্ছে, তো তাদের কিন্তু প্রতিদিনই কিন্তু এই পাহাড়ে ওঠা লাগে। তো আমরা কিন্তু একদিন উঠে হাঁপিয়ে গেছি, তো তারা প্রতিদিন কিভাবে ওঠে চিন্তা করেন এখন। তো পাহাড়ের এই ঢালগুলো কিন্তু অনেক মারাত্মক, এখানে কিন্তু অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমি বলেছিলাম যে লাঠিটা আপনার ওঠার সময় প্রয়োজন না পড়লেও নামার সময় কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে। দেখেন কি অবস্থা, কতটা ঢালু আর কতটা খাড়া পাহাড়। তো এটা পেয়ে কিন্তু আমাদেরকে নামতে হবে। এই পর্যায়ে রাসেল ভাই দেখতে পাচ্ছেন নামতেছিল, তো এখানে উনি কিন্তু দৌড়ে নামতেছিল। আমি বলতেছিলাম যে ভাইয়া একটু সাবধানে নামেন, কেননা হচ্ছে এটা যেহেতু যে পরিমাণ ঢালু, সেই পরিমাণ ঢালুতে যদি আপনি তাড়াহুড়া করে নামতে যান সেক্ষেত্রে পা যদি স্লিপ করে সেক্ষেত্রে কিন্তু একদম নিচে পড়ে যাবেন। খুব ভালো লাগে। চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা নামতেছি, তো আমাদের এই যে দেখেন ছোট কিন্তু খুব কষ্ট হচ্ছে ওর, কিন্তু ওর লাইফে নাকি এটার থেকে বেশি কষ্ট কিন্তু কিছু নাই। তো এই যে এই ছেলেটা এই শীতের কাপড় নিয়ে খুব যন্ত্রণায় আছে, দেখেন অবস্থা। তারপরে ভালো ফিল হইতেছে, কিন্তু আপনার মতো ক্লান্ত হয়নি আমি, এখনো হাঁটতে পারতেছি। দৌড়ান। আমি 80 কেজি, আপনি যদি আমিও তো 80 কেজি ভাই। আপনার হাইট আর আমার হাইট দেখতে হবে না। আপনারা নামার সময় এখানে দুইটা পাহাড় একসাথে মিলিত হয়েছে, দুই পাহাড়ের গুহার মতো এই দিক দিয়ে কিন্তু রাস্তা করা হয়েছে। তো এই দিক দিয়ে আসলে কিন্তু অন্যরকম ফিল হয়। দেখেন উপরের দিকে যদি দেখেন কত সুন্দর লাগতেছিল। তো এই পাশ দিয়ে যদি আপনারা আসেন নামার সময় কিন্তু আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। তো এটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা প্লেস, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আমরা নামতে নামতে আমাদের এক ভাই ছিল যে গান গাইতে গাইতে আসছিল, তার ভিডিওটা করে নিলাম। তারপর তার সাথেও আমরা নিজেরাও ভিডিও করে নিয়েছি। এগুলা কি পিস বিক্রি করেন? কত পিস? সবগুলো পাকা, গাছ পাকা? পাহাড়ি গেল তো মিষ্টি বেশি। এ পর্যায়ে আমাদের পাহাড় থেকে নামা কিন্তু প্রায় শেষ। তো শেষমেশ আমরা বলতেছিলাম যে একটু বেলের শরবত খেয়ে যায়, প্লাস হচ্ছে ঠান্ডা পানি খেয়ে যায়। তো এখানে আমরা বসেছিলাম বেলের শরবত খাওয়ার জন্য। তো এখানে দেখেন সবাই কিন্তু অনেক ক্লান্ত, যেহেতু 2 থেকে 3টা ঘন্টা কিন্তু আমাদের গিয়েছে শুধু হাঁটার উপরে, তাও আবার পাহাড়ের ভিতর দিয়ে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।